দেখুন, অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আমরা দীর্ঘদিন যাবতই কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এবং এটা নিয়ে আমরা অনেকদিন যাবতই কথা বলে আসছি। বিশেষ করে গত সরকারের গত ১-১.৫ বছর যদি বলি, এই সংকটটা আস্তে আস্তে কিন্তু খুব প্রকট আকার ধারণ করেছে এবং আমরা কন্টিনিউয়াসলি এই বিষয়গুলি নিয়ে কিন্তু কথা বলেছি এর আগে। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যে অরাজকতা এবং সেখানে যে লুটপাটটা হয়েছে, যেভাবে দেশের টাকা লুট হয়ে বিদেশে পাচার হয়েছে, এটাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত করছে অর্থনীতিকে। একটা জিনিস হলো, ব্যাংক থেকে টাকা লোন নিয়ে দেশে যদি ইনভেস্ট হয়, তাহলে একটা অন্তত কর্মসংস্থান হবে, দেশে কিছু উৎপাদন হবে, অন্তত দেশে থাকলো। কিন্তু বিদেশে পাচার হলে তো এটা কোনো কাজেই লাগলো না। তো ঘটনা তো তাই ঘটেছে এবং যার কারণে আমরা যারা প্রকৃত ব্যবসায়ী, আমরা কিন্তু এইটার ভার বহন করতে হচ্ছে আমাদের। আলটিমেটলি এই যে টাকা লুটপাট হয়েছে, এটার খেসারত যাচ্ছে আমাদেরকে। এখন এই যে 14-15% ইন্টারেস্ট, এটা হলো ওইটারই খেসারত। তো সেই জায়গাটাকে এখন আমরা কিভাবে মোকাবেলা করব? এই মোকাবেলার জন্য আমরা কিন্তু দীর্ঘদিন বলে আসছি, ব্যাংকিং খাতের যে এই ইয়েটাকে একটা সংস্কার করা এবং এটিকে একটাকে স্ট্রিমলাইনে নিয়ে আসা ব্যাংকগুলিকে। এবং আমাদেরকে নানাভাবে আমরা এলসি করতে পারি না, এলসি করতে গেলে বিলম্বিত হচ্ছে, তারপরে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা। আমার যদি একটা এলসির লিড টাইমের 60 দিনের যদি 20-25 দিন 30 দিন ব্যাংক খেয়ে ফেলে, তাহলে তো আমি আর এলসি শিপমেন্ট করবো কি করে? তো এই ধরনের পরিস্থিতিতে ব্যাংকগুলি যাচ্ছে। তো এটাকে ঠিক লাইনে আনতে গেলে এটার ঢেলে সাজাতে হবে, যেটা সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। আর আর যেগুলি আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা মোকাবেলা করি, সেটা হচ্ছে জ্বালানি সংকট, বিদ্যুৎ এবং জ্বালানি। এবং দীর্ঘদিন যাবতীয় আপনারা জানেন যে বিশেষ করে 2022 সালের ফেব্রুয়ারি থেকে যখন জ্বালানির মূল্য বাড়াই দেওয়া হলো, 12 টাকার জ্বালানি 30 টাকা করা হলো, কথাটা ছিল আমাদের সাথে যে আমাদের মূল্য বেশি নিবে, কিন্তু আমাদের আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস গ্যাস সরবরাহ করবে। কিন্তু আলটিমেটলি তো তা হয়ই নাই, উল্টা আরো আগের চেয়ে আরো সংকট আরো বেড়েছে এবং এখনো আমরা সেটা সাফারিংসে আছি। তো তৃতীয়ত হলো কাস্টমসের নানা রকমের সমস্যা। কাস্টমস, ট্যাক্স এবং ভ্যাট ডিপার্টমেন্ট, এনবিআর এর এই 3টা ডিপার্টমেন্টের যে নানা রকমের প্রতিবন্ধকতা, ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা, এইটাকে দূর করতে হবে। এটা যদি দূর করা না যায়, তাহলে এই এই সংকট থেকে উত্তরণ হওয়া খুব কঠিন।